এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ রাতে প্রচণ্ড বেগে একেবারে ঝড়ের গতিতে ধেয়ে আসছে প্রবল বেগে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের বাংলাদেশের পূর্ব অঞ্চলের বেশ কিছু জেলায় প্রচণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের পূর্ব অঞ্চল জুড়ে মূলত বাংলাদেশের সকল জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া কোন কোন জেলায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে, আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো আজ রাতেও দেশের একদম পূর্ব অঞ্চল জুড়ে ধেয়ে আসছে প্রবল বেগে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম স্যাটেলাইট ইমেজের উপর আমরা অবস্থান করলাম। দেখুন, আজ ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে দেশের পূর্ব অঞ্চল জুড়ে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন চিলচার অঞ্চলে এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকতে পারে। এখানে অনেক এলাকায় দেখুন প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হয় এখানে। এবং এদিকে দেখুন অলরেডি আইজাওয়াল এই এলাকায় ব্যাপক বৃষ্টিপাত তৈরি হয়ে গেছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এখানে ত্রিপুরা রাজ্যের উপর। এবং এদিকে দেখুন মিজোরামপুর এদিকে এবং বাংলাদেশের এদিকে খাগড়াছড়ি দিয়ে এবং সাজেক অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা গেছে, প্রচণ্ড বজ্রসহ ভারী বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে দেখুন অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। এখানে খাগড়াছড়ি সহ ফরিদপুর উপজেলা চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরাপুর সহ আগরতলা এখানে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, সাথে কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের একদম এই যে দক্ষিণ পূর্ব অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। গতকাল রাতে কুতুবদিয়া, চকরিয়া সহ পেকুয়া এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে। আজও দেশের দক্ষিণ পূর্ব বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে। এখানে দেখুন থানসি এলাকা, রোয়াঙ্গাছড়ি, সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি এবং এখানে রাঙ্গামাটি, লংগুদু, সাজেক অঞ্চল, খাগড়াছড়ি, দিঘিনালা এই যে পাহাড়ি দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কুতুবদিয়া শহর, টেকনাফ, কক্সবাজার এদিকেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে যদি দেখি খুলনা এবং বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি সামান্য কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বাকি অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। তার এদিকে দেখুন গুরুনাদি শহর, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, বাগেরহাট, কাউখালী এবং জিয়ানগর, মঠবাড়িয়া, তারপর এদিকে মংলা, শ্রীকান্তাপুর, শিবনগর এবং এখানে সাতক্ষীরা সহ খুলনা এবং এবাইনগর এখানে অনেক এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং এদিকে গোছাবা অঞ্চল, জিয়ানগর, মাজিলপুর, বারুইপুর অঞ্চল, এখানে কলকাতা সহ পশ্চিমবঙ্গের উলুবেড়ি, এখানে হালদিয়া, এখানে দেখুন খড়গপুর, এখানে সবটুকু এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকতে পারে। ঢাকা বিভাগ সহ সবটুকু এলাকায় রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। কুমিল্লা সহ আশেপাশে এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা বিভাগের পূর্ব দিকের কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। উত্তরাঞ্চলের ময়মনসিংহ বিভাগ আকাশ প্রায় বেশ কিছু এলাকায় আংশিক মেঘলানি পরিষ্কার থাকার সম্ভাবনা এবং রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, রাতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। এবং উত্তরাঞ্চলের রংপুর, গোড়ারঘাট, রাজপুর, গাইবান্ধা এদিকে লালমনিরহাট, উত্তর একদম শিলিমারি এদিকে মূলত এখানে জলঢাকা, তারপর সাইদপুর, দেবীগঞ্জ, রোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এবং খারলে অঞ্চল, দিনাজপুর সহ সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আংশিক মেঘলা নিয়ে আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আমরা সরাসরি এই মুহূর্তে দেখে নিব। তো আগামীকাল মঙ্গলবার 3 সেপ্টেম্বর নাগাদ যদি দেখি সমুদ্র অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, তবে দেশের পূর্ব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সিলেট বিভাগের পূর্ব দিকে এবং আমবাসা অথবা শিলচরের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আর কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে ঠিক এই যে দুপুরকালীন অথবা এর পরে এখানে কলকাতা সহ আশেপাশে পশ্চিমবঙ্গের কিছু এলাকায় আরামবাগ, কোলাঘাট অথবা খড়গপুরের এই যে এখান দিকে, তারপর এখানে যে মাজিলপুর এই এলাকার দিকে বারুইপুর
এদিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। দেশের উত্তর অঞ্চলীয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এছাড়া যদি বুধবার আমরা যদি 4 সেপ্টেম্বর নাগাদ যদি দেখি আবহাওয়ার আপডেটে, দেখুন দেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকতে পারে। সামান্য বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে উত্তর পূর্ব অঞ্চল জুড়ে, শিলচর সহ রংপুরের কিছু কিছু এলাকা জুড়ে এখানে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। আপাতত দেশের উপর ভারী বর্ষণ বা এরকম বর্ষার মতো বৃষ্টিপাতের কোনো ধরনের সতর্কতা নেই, কোনো সম্ভাবনা নেই। শুধু বিকেল নাগাদ বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হতে পারে দেশের পূর্ব অঞ্চল জুড়ে। আগামী 6 সেপ্টেম্বর নাগাদ দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা। টেকনাফ অঞ্চল দিয়া, তারপর নাইকুঞ্চুটি দিয়ে, এখানে তানসি চকরিয়া এই এলাকার দিয়ে, তারপরে এদিকে দেখুন সাতকানিয়া, রোহাঙ্গাচিড়ি এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং শনিবার 7 সেপ্টেম্বর নাগাদ বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেশের পূর্ব অঞ্চল। এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় দেখুন ওই সময় চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ সহ এবং হাটহাজারী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকানিয়া এবং কুতুবদিয়া সহ এখানে বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকতে পারে। এবং বঙ্গোপসাগরের নতুন করে ঘূর্ণাবর্ত রূপ নিচ্ছে, আবারও একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। সেই ঘূর্ণাবর্তর হাত ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু আমরা অলরেডি পরবর্তীতে জানাবো, সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তারপরে এখানে আমরা একটু আপনাদেরকে নেব বায়ু মোড়ে ঝড়ো বাতাস কেমন থাকতে পারে দেশের উপর। তো ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, দেখুন মঙ্গলবার 3 সেপ্টেম্বর নাগাদের আপডেটে যদি দেখি হাওয়ার দাপট যদি আমরা একটু ম্যাপে দেখি, দেখুন বাংলাদেশের বেশিরভাগ এলাকায় হাওয়ার দাপট থাকতে পারে। এই যে সর্বোচ্চ আকারে কত কিলোমিটার, 22-21 এরকম। এই যে চট্টগ্রাম বিভাগের উপর 26-27 পর্যন্ত থাকছে। উত্তাল নেই, মূলত পরিস্থিতি এখানে স্বাভাবিক আকারে রয়েছে। ঢাকায় একদম স্বাভাবিক, এবং ময়মনসিংহ, সিলেট এবং এদিকে দেখুন রংপুর সহ রাজশাহী সহ সবটুকু এলাকায় এই যে 20 কিলোমিটার পর্যন্ত হাওয়ার দাপট থাকবে। দক্ষিণের উপকূলীয় এলাকায় প্রায় 26-27 অথবা 28 এরকম থাকছে। সমুদ্র অঞ্চলে 20, দেখুন উত্তাল পরিবেশ নেই, সমুদ্র নিরাপদ রয়েছে। এবং এরপরে 4 তারিখ নাগাদ যদি দেখি, এই যে বঙ্গোপসাগর এখানে স্বাভাবিক থাকছে। পরবর্তীতে মূলত দেখুন সেপ্টেম্বর মাসের এই যে প্রথম সপ্তাহের একদম শেষের দিকে, ঠিক 6-7 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা কিন্তু উঠে আসছে। সেটি কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে এখানে অগ্রসর হতে পারে। তো পরবর্তীতে কোনো ধরনের পরিবর্তন আসলে আমরা জানাবো, আমাদের সঙ্গে থাকবেন। আর ইতিমধ্যে একটু আমরা দেখব তাপমাত্রার কি অবস্থা। দেশের অনেক এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম রয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি, ঢাকা বিভাগ সহ 32-এ তাপমাত্রা অবস্থান করছে। দেশের দক্ষিণাঞ্চলে 30 ডিগ্রি সেলসিয়াস অবস্থান করতে পারে। বরিশাল, খুলনা এখানে 29-এ, মেহেরপুর সহ রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকায় 31-এ তাপমাত্রা অবস্থান করতে পারে। একদম উত্তর বিভাগ, রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগ এখানে 30, সিলেটের উপর 31 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর ইতিমধ্যে যদি আমরা একটু বৃষ্টির পরিমাণ মোটটা যদি দেখি, পরের 3 দিনে দেশের এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা মাঝারি। সিলেট, মৌলভীবাজার, মাদা অথবা কিশোরগঞ্জ, এখানে মুন্সিগঞ্জ, বাগমারা, রায়পুর, গোড়ারঘাট, দিনাজপুর, রংপুর এখানে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এরপরে যদি আমরা একটু দেখি আবহাওয়ার জিএফএস আমেরিকান মডেল থেকেও যদি দেখি, বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, একদম উত্তর আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই এলাকায়। পরে 3 দিনে এখানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। পরের 5 দিনে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকে এখানে পাহাড়ি এলাকা থেকে শুরু করে আইজওয়াল এবং এখানে ত্রিপুরা রাজ্যের এখানে বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকায় স্বাভাবিক আকারে থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এরপরে হাওয়া এই মুহূর্তে মেঘলা মোড়টা দেখি আগামীকাল যদি দেখি, দেখুন বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। এছাড়া যে এরপর বিকেল পর্যন্ত যদি আমরা একটু দেখি, এখানে কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে ঢাকা সহ দেশের পূর্বাঞ্চল, কুমিল্লা, তারপর চট্টগ্রাম, এই যে এখানে সবটুকু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। রংপুর সহ এদিকে রাজশাহী বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এরপরে ঠিক বুধবার আবারও পরিষ্কার এবং এরপর আবারও বৃষ্টির মেঘ তৈরি হতে পারে, সাথে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। সিলেট বিভাগের দক্ষিণ অঞ্চলের দিকে, এখানে লাকাই অঞ্চলের দিয়া হাবিগঞ্জের দিকে, বানিয়াচং, জিটনাকি, এখানে কামালগঞ্জ, মৌলভীবাজার, কোয়াই, তারপর নাসিরনগর এই এলাকার দিকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ইতিমধ্যে অনেক এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। যদি আমরা একটু দেখি আগামীকাল কোন কোন জেলায়, যদি বর্তমান যদি দেখি আজ 2 সেপ্টেম্বর নাগাদ উত্তরে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা। রাতেও এখানে দেখুন বালাগঞ্জের দিকে এবং মৌলভীবাজার দিকে সরকারি অঞ্চল, এবং দেখুন এখানে সিলেট এবং এই যে
এখানে জাইন্তিয়াপুর, চাতক বাজার, জগন্নাথপুর, পেনারবাগ, বিশনবাপুর, নেত্রগুনা, বাগমারা, ফুলপুর, নলিতাবাড়ি, দালু, জামালপুর এবং এদিকে দেখুন রাজীবপুর, গাইবান্ধা সহ রংপুর বিভাগের একাধিক এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে, যা আগামী 3 আগস্ট এপ্রিল নাগাদ এখান থেকে অনেকটি কমতে পারে। তবে দক্ষিণ এই এলাকায় ব্যবসা ঘুমট গরম থাকতে পারে। টেকনাফের দিকেও থাকতে পারে, কক্সবাজার, রুকিয়া এদিকেও এবং নাইক্ষ্যংছড়ি, মহেশখালী, কুতুবদিয়া সহ উপকূলীয় দ্বীপ এলাকায় এখানে ব্যবসা ঘুমট গরম থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকায় স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।